তো ইতিমধ্যেই কিন্তু অনলাইনে পিএম বিশ্বকর্মা প্রকল্পের আবেদন শুরু হয়ে গেছে। আপনারা চাইলেই কিন্তু অনলাইনে পিএম বিশ্বকর্মা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, পাশাপাশি পিএম বিশ্বকর্মা সার্টিফিকেটও আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এই ভিডিওতে আপনাদের ডিটেলস দেখাবো আপনারা অনলাইন থেকে পিএম বিশ্বকর্মা প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন, কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন, কি কি ডকুমেন্ট লাগবে। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো পিএম বিশ্বকর্মা প্রকল্পে অনলাইন আবেদন করতে হলে বা সার্টিফিকেট ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন pmvishwakarma.gov.in, তাহলেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো ইতিমধ্যেই কিন্তু 5,654 জন ইতিমধ্যেই এই পোর্টালে রেজিস্ট্রেশন করেছে, অর্থাৎ পিএম বিশ্বকর্মা প্রকল্পের জন্য আবেদন করেছে। তো প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু এই পোর্টাল চালু হওয়ার কথা, কিন্তু ইতিমধ্যেই কিন্তু পোর্টাল লঞ্চ হয়ে গেছে। আর এরই মধ্যে কিন্তু 5,654 জন এই পোর্টালে অর্থাৎ বিশ্বকর্মা প্রকল্পের জন্য আবেদন করেছে। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই পোর্টালে রেজিস্ট্রেশন করবেন বা আবেদন করবেন বা বিশ্বকর্মা সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন হোম, তারপরে অ্যাবাউট স্কিমের যাবতীয় ডিটেলস দেখতে পারবেন এখান থেকে, পাশাপাশি স্কিম বেনিফিট, এই স্কিমে আবেদন করলে কোন কোন বেনিফিট আপনারা পাবেন সেই ডিটেলস দেখতে পারবেন। নলেজ সেন্টার রয়েছে, হোয়াটস নিউ রয়েছে, কন্ট্যাক্ট আস রয়েছে, হাউ টু রেজিস্টার রয়েছে, অর্থাৎ কিভাবে এই পোর্টালে রেজিস্ট্রেশন করবেন তার ডিটেলস কিন্তু দেখতে পারবেন। হাউ টু রেজিস্টার অপশনে ক্লিক করবেন, পরবর্তী একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। সেখানে কিন্তু 4টে স্টেপের মাধ্যমে আপনারা বিশ্বকর্মা প্রকল্পের জন্য আবেদন করতে পারেন, পাশাপাশি সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। তো প্রথম যে পেজ সেটা হলো স্টেপ 1, যেটা হলো মোবাইল অ্যান্ড আধার ভেরিফিকেশান, অর্থাৎ আপনার কিন্তু মোবাইল নাম্বার এবং আধার কার্ড ভেরিফিকেশান করবে, সেই জন্য কিন্তু আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। স্টেপ 2তে রয়েছে আর্টিজেন রেজিস্ট্রেশন ফর্ম, অর্থাৎ মোবাইল এবং আধার ভেরিফিকেশান করার পরবর্তী অপশন চলে আসবে আর্টিজেন রেজিস্ট্রেশন ফর্ম, সেই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। স্টেপ 3তে রয়েছে ফর্ম ফিল আপ করার পরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন পিএম বিশ্বকর্মা সার্টিফিকেট, এবং পিএম বিশ্বকর্মা সার্টিফিকেটের পরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন স্কিমে অ্যাপ্লাই করার জন্য নানা ধরনের অপশন পেয়ে যাবেন। অর্থাৎ 4টে স্টেপ আপনাদের কমপ্লিট করতে হবে, মোবাইল এবং আধার ভেরিফিকেশন করতে হবে, তারপরে আর্টিজেন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে, পিএম বিশ্বকর্মা সার্টিফিকেট ডাউনলোড করতে হবে, তারপরে কিন্তু আপনারা সমস্ত স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো অনলাইন অ্যাপ্লাই করার জন্য আপনারা কি করবেন, দেখতে পারবেন লগ ইন বলে একটি অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন লগ ইন বলে একটি অপশন রয়েছে, সেই লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু 4টে অপশন চলে আসবে, যার থেকে প্রথম অপশন রয়েছে সিএসসি ভিউ ই শ্রম কার্ড, অর্থাৎ ই শ্রম কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা পিএম বিশ্বকর্মা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সেকেন্ড অপশন রয়েছে সিএসসি রেজিস্ট্রেশন আর্টিজেন। তো এই যে সেকেন্ড অপশন রয়েছে সিএসসি রেজিস্টার আর্টিজেন, এই অপশনে ক্লিক করবেন, সিএসসি রেজিস্টার আর্টিজেন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো পরবর্তী পেজটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে, যেখানে চলে এসেছে সিএসসি কানেক্ট, অর্থাৎ এখানে কিন্তু সিএসসির ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ফিল আপ করে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা কি করব, সিএসসি আইডি দেবো, পাসওয়ার্ড দেবো এবং ক্যাপচা কোডটা ফিল করে সাইন ইন অপশনে ক্লিক করব। তো বর্তমানে কিন্তু সিএসসির মাধ্যমে এই পোর্টাল রেজিস্ট্রেশন হচ্ছে। কিভাবে সাধারণ পাবলিক অর্থাৎ সাধারণ নাগরিক যাদের কাছে সিএসসি আইডি নেই তারা কিভাবে আবেদন করবে ডিটেলস আমরা বলছি ভিডিওর মাধ্যমে। তো এখানে আমরা ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড ফিল আপ করে সাইন ইন অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা সিএসসি আইডি দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, ক্যাপচা কোডটা ফিল আপ করেছি। এবার আমরা সাইন ইন অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা কিন্তু চলে এসেছে, যে পেজের প্রথমে রয়েছে রেজিস্টার নাও। এখানে প্রথমে রয়েছে ইজ দেয়ার অ্যানি গভর্নমেন্ট এমপ্লয় উইথিন ইউর ফ্যামিলি, অর্থাৎ আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করে কিনা, সেক্ষেত্রে আপনি ইয়েস অথবা নো করবেন। ইয়েস করলে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না, সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, যেখানে থাকবে ইউ হ্যাভ অ্যাভেলেবেল ক্রেডিট লোন ফ্যাসিলিটি আন্ডার সিলিমার স্কিম, অর্থাৎ এই যে যাবতীয় স্কিম রয়েছে এই স্কিমের মাধ্যমে আপনি ক্রেডিট কার্ড বা লোন নিয়েছেন কিনা, যেমন পিএমইজিপি বা পিএম স্বনিধি প্রকল্প, মুদ্রা যোজনা, এই সব প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন বা লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে এখানে ইয়েস অথবা নো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে, যেখানে থাকবে প্লিজ এন্টার আধার লিঙ্ক মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা দেবেন। আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, না হলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। প্রথমে আপনাদের আধার কার্ডে যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা দেবেন, দেওয়ার পর এন্টার আধার নাম্বারের জায়গায়
12 সংখ্যার আধার নাম্বার দেবেন। তো আমরা এখানে আধার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। আধার কার্ড নাম্বার দেওয়ার পর আই অ্যাম নট রোবট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আমরা কি করব, টার্মস অ্যান্ড কন্ডিশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে। তো পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন লগ ইন, অর্থাৎ এবার কিন্তু লগ ইন পেজ চলে আসলো। প্লিজ এন্টার মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনাদের ফোন নাম্বার দিতে হবে। যে ফোন নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার দেবেন। দেওয়ার পর আই অ্যাম নট রোবট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি এখানে বসিয়ে আবারও কিন্তু ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ চলে এসেছে। ওয়ান টাইম পাসওয়ার্ড, অর্থাৎ আমরা যে ফোন নাম্বারটা দিলাম সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করেছে, সেই ওটিপি এখানে বসিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ওটিপিটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে। পরবর্তী পেজে থাকবে আধার ভেরিফিকেশন। দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বারটা চলে এসেছে। এবার কিন্তু আপনাদের আধার কার্ড ভেরিফাই করতে হবে। আধার কার্ড ভেরিফাই করার জন্য কি করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভেরিফাই বায়োমেট্রিক অপশনে ক্লিক করতে হবে। তো আপনাদের কিন্তু অবশ্যই বায়োমেট্রিক ডিভাইস লাগবে। তো বর্তমানে আমাদের যে বায়োমেট্রিক ডিভাইস সেটা কিছু প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে আমরা ভেরিফাই করতে পারবো না। তো ভেরিফাই বায়োমেট্রিক অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের বায়োমেট্রিক অর্থাৎ মন্ত্রা বা মরফো যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সেই ডিভাইস চাইছে। তো বর্তমানে আমাদের ডিভাইসটা খারাপ হয়ে আছে। আমরা চেষ্টা করব 2-1 দিনের মধ্যে সেটা সারিয়ে আপনার ডিটেলস ভিডিও বা ফর্ম ফিল আপের ভিডিও দেখানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন সেট ইউর আরডি ইউআরএল। তো এখানে কিন্তু আমাদের এই যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সেটা অ্যাটাচ করতে হবে, না হলে কিন্তু পরবর্তী ফর্মে আমরা যেতে পারবো না। তো এখানে ভেরিফাই করার পরেই কিন্তু আপনার সামনে আর্টিজেন রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হবে। সেই ফর্মটা আপনারা ডিটেলস দিয়ে ফিল আপ করবেন, নাম দিয়ে পদবি দিয়ে ডিটেলস দিয়ে ফিল আপ করবেন। ফিল আপ করার পরেই কিন্তু যখন ভেরিফাই হয়ে যাবে, ভেরিফাই হওয়ার পরেই কিন্তু আপনারা পিএম বিশ্বকর্মা সার্টিফিকেট পেয়ে যাবেন। এবং সেই সার্টিফিকেটটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নেবেন। পরবর্তী সময়ে কিন্তু আপনারা যে কোনো স্কিমে আবেদন করতে পারবেন। এবং পিএম বিশ্বকর্মা প্রকল্প কি এই ডিটেলস যদি জানতে চান, আমরা কিন্তু আগেই ভিডিও আপলোড করেছি পিএম বিশ্বকর্মা প্রকল্প সম্বন্ধে, যে পিএম বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করলে কোন কোন সুযোগ সুবিধা পাবেন, কারা কারা পাবেন, এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আপলোড করা আছে। তাছাড়াও কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন যে পিএম বিশ্বকর্মা প্রকল্পে কি কি বেনিফিট আপনারা পাবেন। তো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ঠিক হলে কিন্তু পরবর্তীতে আমরা ফর্ম ফিল আপ ভিডিও আপনাদের দেখাবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও ফুল যে ফর্ম ফিল আপ, পাশাপাশি সার্টিফিকেট ডাউনলোড, স্কিমে অ্যাপ্লাই, এই সমস্ত ডিটেলস কিন্তু থাকবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি বেশি বাড়াচ্ছে না, কারণ আমাদের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বর্তমানে নষ্ট হয়ে আছে, সেক্ষেত্রে আমরা ফিঙ্গারপ্রিন্টটা করতে পারছি না। আর ফর্মটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট না করলে খুলবে না। আর বর্তমানে সিএসসি আইডি থেকে কিন্তু আপনারা পিএম বিশ্বকর্মা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী বিশ্বকর্মা পুজোর দিন এই পোর্টাল লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই কিন্তু এই পোর্টালটা লঞ্চ হয়ে গেছে। ইতিমধ্যেই কিন্তু অনলাইন অ্যাপ্লাই করা যাচ্ছে। তবে হতে পারে বিশ্বকর্মা পুজোর পরেই সাধারণ পাবলিক যাদের কাছে সিএসসি আইডি নেই তারাও কিন্তু অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারে, এমনটাই আশা করা যাচ্ছে। কিন্তু বর্তমানে শুধুমাত্র সিএসসি সেন্টারের মাধ্যমে কিন্তু আপনারা পিএম বিশ্বকর্মা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।